বাবার সন্তান কায়নান ঈমান আনে নাই। নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এদেরকে আমি এতভাবে দাওয়াত দেই, তারপর এরা আমার দাওয়াত গ্রহণ করে না। সবচাইতে দুঃখের বড় বিষয়, আমার কলিজার টুকরা সন্তানকে না, আমার বাবার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ যাও, একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো। জিবরাইল আমিন নূহ নবীকে এসে দেখা দিলেন, পয়গম্বর, এই কাঠ দিয়ে এইভাবে আপনি নৌকা তৈরি করে দেন। নূহ নবীর সাথে জিবরাইল আমিন থাইকা একটা নৌকা সুন্দরভাবে বানিয়ে ফেললেন। বানিয়ে ফেলার পর আল্লাহর তরফ থেকে ওয়ার্ডার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর নূহ, যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকে তুমি এই নৌকার মধ্যে উঠায়া নাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যারা তার উপর ঈমান এনেছে তাদেরকে সকলকে নৌকার মধ্যে উঠায়া নিলেন, এবং কি ওই যে পশু পাখি যারা আছে তাদেরকেও নৌকার মধ্যে উঠায়া নিলেন। নৌকার মধ্যে উঠানোর পর আল্লাহ রব্বুল আলামিন এমন একটা প্লাবন তৈরি করে দিলেন বন্যার পানি দিয়ে। যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিলেন। নূহ নবী তাকাইয়া দেখতেছে, তার কলিজার টুকরা সন্তান কানান পানির মধ্যে হাবুডুবু খাইয়া মরতেছে। বাবাও, এত সন্তানের এমন কাহিনী সহ্য করা যায় না। বাবা ডাক দেয়া কয়, আয় আয় সন্তান। সন্তানের মায়ায় বাবা পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার এসেগুলো, পয়গম্বর নূহ, তোমার সন্তান হতে পারে, তোমার কলিজার আপন কেউ না, কারণ সে আমি আল্লাহর উপর ঈমান আনে নাই। একবার তুমি ডাক দিয়েছ, দ্বিতীয়বার যদি তুমি আর একবার তাকে ডাক দাও, তোমাকে নবীর নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিব। আরে নবীর উম্মতের দল, নূহ নবী সন্তানকে তাকায়া তাকায়া দেখতেছে নিজের চোখের সামনে পানির মধ্যে হাবুডুবু খাইয়া খাইয়া মারা যাইতেছে, কিন্তু ঈমান আনার কারণে সন্তানকে বাঁচাইতে পারে নাই। নবীর উম্মতের দল এইভাবে যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহর নবী নূহ নবী এইভাবে যখন যারা ঈমান আনলো, যাদেরকে ওই যে নৌকার মধ্যে উঠায় নিলেন, নৌকার মধ্যে উঠায় নেওয়ার পর 40 দিন পর ওই নৌকাটা একটা পাহাড়ের সাথে গিয়ে একটা ঠেক খাইলো, একটা পাহাড়ের সাথে গিয়ে ধাক্কা খায়া থেমে গেল। আর ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পানি থেকে বাঁচাইয়া দিলেন, আশ্রয়ের জন্য স্থান ব্যবস্থা করিয়া দিলেন। আর তাদেরকে যেই দিন আল্লাহ রব্বুল আলামিন পানি থেকে বাঁচাইলেন, আশ্রয়ের স্থান করে দিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বিশেষ করে 10ই মুহররমের 10টা বড় বড় অলৌকিক ঘটনা, যেগুলা শুনলে অন্তর শীতল হয়ে যায়, অন্তরের মধ্যে প্রশান্তি হয়, যেগুলার সাথে ইসলামের বড়ই সম্পর্ক। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পর আদম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আদম, ওই যে একটা ফল গাছ দেখা যায়, ওই ফল গাছের মধ্যে তুমি যাইবা না, গন্ধম ফল খাইবা না, খাইলেই তুমি ধ্বংস হয়ে যাইবা। আদম নবীকে যখন আল্লাহ এই অর্ডার দিয়ে দিলেন, আদম নবী এইভাবে সুন্দরভাবে থাকতে লাগলেন। হঠাৎ করে শয়তানের ধোঁকা দিয়ে দিলেন। শয়তান ডাক দিয়ে কই, হে আদম, ওই গাছের কাছে যাও। আদম নবী গাছের কাছে যাওয়ার পর যখন গন্ধম ফল খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার পর আদম নবী এখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি মাফ করিয়া দাও। আদম নবী দোয়া করতেছে, কিন্তু আদম নবীর দোয়া কবুল হয় না। আদম নবী দোয়া করতেছে, দোয়া করতে করতে এক সময় আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ক্ষমা করে দিলেন। আর আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ক্ষমা করলেন, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই মুহররম মাস আল্লাহর কাছে অনেক দামি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মুহররম মাস আল্লাহর কাছে অনেক দামি একটা মাস। মুসা নবী যখন তার কওমের লোকদেরকে ফেরাউনের দল বল সহ তাদেরকে ধাওয়া করতেছে, মুসা নবী সাগরের কাছে যাওয়ার পর নিজের আল্লাহর ওয়ার্ডারে নিজের হাতের লাঠি দিয়ে যখন পানির মধ্যে আঘাত করলো, পানির মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা নবী তার কওমের লোকদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে চলে গেলেন। আর ফেরাউন তার দলবল নিয়ে ওই যে নীল নদের মধ্যে ডুবে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে যেই দিন এই ফেরাউনের দাওয়া থেকে রক্ষা করলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এজন্য মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে গিয়েছিলেন, মায়ার নবী মক্কা থেকে মদিনার মধ্যে যাওয়ার পর মায়ার নবী তাকাইয়া দেখতেছে মুহররমের 10 তারিখ ইহুদিরা একটা রোজা রাখে। মায়ার নবী ডাক দিয়ে কয়, ভাই তোমরা কেন এই দিনে রোজা রাখো বলো? ইহুদিরা ডাক দিয়ে কয়, পয়গম্বর এই দিন মুসা নবী ফেরাউনের দলবল থেকে রক্ষা পেয়েছে, এজন্য আমরা শুকরিয়া তান এই দিন একটা রোজা রাখি। মায়ার নবী ডাক দিয়ে কয়, আমাদের চাইতে তোমরা মুসা নবীর অনুসরণ বেশি না, আমরা তোমাদের চাইতে মুসা নবীর অনুসরণ অনেক বেশি করি। অর্থাৎ তোমরা যদি 10 মুহররম আশুরার দিন একটা রোজা রাখো, আমরা যেহেতু তোমাদের চাইতে মুসা নবীর অনুসরণ আরো বেশি করি, তাহলে আমরা তোমাদের সাথে একটা রোজা রাখবো না, বরং আমরা আগে পরে মিলাইয়া 2টা রোজা আমরা রাখবো। ইহুদিরা একটা রোজা রাখে, মায়ার নবী বললেন না না, আমরা একটা রোজা রাখবো না, বরং আমরা 2টা রোজা রাখবো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর মুহররমের 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ আগে পরে বা পরে আগে মিলাইয়া যদি কেউ 2টা রোজা রাখে, তাহলে কি লাভ? আমাদেরকে আপনি একটু বলে দেন। মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম যদি কেউ ইখলাসের সাথে এই 2টা রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এজন্য আজকে মুহররমের 1 তারিখ, মুহররমের 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ বা 11 তারিখ আগে পরে মিলাইয়া 2টা রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার,
এক নম্বর বললাম আদম নবীকে এই মুহররমের 10 তারিখ আল্লাহ তওবা কবুল করলেন। 2 নম্বর মুসা নবী তার দল বল নিয়ে ওই যে নীল নদ পেরিয়ে গেলেন। 3 নম্বর হলো যেটা হলো বড় মর্মান্তিক ঘটনা, যেই ঘটনা আমাদের ঈমান তাজা করে দেয়, যেই ঘটনা শুনলে আমাদের ঈমানের পাওয়ার আসে, আমলের পাওয়ার আসে, ঈমানের স্পিরিট আসে। নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মায়ার নবীর কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে গিয়ে মর্মান্তিক ভাবে শহীদ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা আমাদের হৃদয়ে বিদারক ঘটনা, আমাদের কলিজা শীতল হয়। ওই শহীদের রক্তের কারণে ইসলাম জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ওই শহীদের রক্তের বিনিময়ে, আহলে বায়াতের সদস্যদের রক্তের বিনিময়ে, ওই শহীদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইলাম, ঈমান পাইলাম। নবীর উম্মতের দল ওই কারবালার যে ঘটনা, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আরে নবীর উম্মতের দল পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, তার কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করে না, তার সাথে গাদ্দারি করলো, তার দাওয়াতটা তারা গ্রহণ করতে চায় না। তার পরিবার লোক তারাও তার দাওয়াতটা গ্রহণ করতে চায় না। তার সন্তান কেনানও বাবার দেওয়া দাওয়াত গ্রহণ করে না। তার বাবার সন্তান কেনানও ঈমান আনে নাই। নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এদেরকে আমি এতভাবে দাওয়াত দেই, তারপর এরা আমার দাওয়াত গ্রহণ করে না। সবচাইতে দুঃখের বড় বিষয়, আমার কলিজার টুকরা সন্তানকে না আমার বাবার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ যাও, একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো। জিবরাইল আমিন নূহ নবীকে এসে দেখা দিলেন, পয়গম্বর এই কাঠ দিয়ে এইভাবে আপনি নৌকা তৈরি করে দেন। নূহ নবীর সাথে জিবরাইল আমিন থাইকা একটা নৌকা সুন্দরভাবে বানিয়ে ফেললেন। বানিয়ে ফেলার পর আল্লাহর তরফ থেকে ওয়াদা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর নূহ, যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকে তুমি এই নৌকার মধ্যে উঠায়া নাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যারা তার উপর ঈমান এনেছে তাদেরকে সকলকে নৌকার মধ্যে উঠায়া নিলেন, এবং কি ওই যে পশু পাখি যারা আছে তাদেরকেও নৌকার মধ্যে উঠায়া নিলেন। নৌকার মধ্যে উঠানোর পর আল্লাহ রব্বুল আলামিন এমন একটা প্লাবন তৈরি করে দিলেন বন্যার পানি দিয়ে। যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিলেন। নবী তাকাইয়া দেখতেছে তার কলিজার টুকরা সন্তান কেনান পানির মধ্যে হাবুডুবু খাইয়া মরতেছে। বাবাও এত সন্তানের এমন কাহিনী সহ্য করা যায় না। বাবা ডাক দেয়া কয়, আয় আয় সন্তান। সন্তানের মায়ায় বাবা পড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার এসেগুলো, পয়গম্বর নূহ, তোমার সন্তান হতে পারে, তোমার কলিজার আপন কেউ না, কারণ সে আমি আল্লাহর উপর ঈমান আনে নাই। একবার তুমি ডাক দিয়েছ, দ্বিতীয়বার যদি তুমি আর একবার তাকে ডাক দাও, তোমাকে নবীর নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিব। আরে নবীর উম্মতের দল, নূহ নবী সন্তানকে তাকায়া তাকায়া দেখতেছে নিজের চোখের সামনে পানির মধ্যে হাবুডুবু খাইয়া মারা যাইতেছে, কিন্তু ঈমান আনার কারণে সন্তানকে বাঁচাইতে পারে নাই।
নবীর উম্মতের দল এইভাবে যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহর নবী নূহ নবী এইভাবে যখন যারা ঈমান আনলো, যাদেরকে ওই যে নৌকার মধ্যে উঠায় নিলেন, নৌকার মধ্যে উঠায় নেওয়ার পর 40 দিন পর ওই নৌকাটা একটা পাহাড়ের সাথে গিয়ে একটা ঠেক খাইলো, একটা পাহাড়ের সাথে গিয়ে ধাক্কা খায়া থেমে গেল। আর ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি থেকে বাঁচাইয়া দিলেন, আশ্রয়ের জন্য স্থান ব্যবস্থা করিয়া দিলেন। আর তাদেরকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে বাঁচাইলেন, আশ্রয় থেকে আশ্রয়ের স্থান করে দিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আর এই নবীর উম্মতের দল এই মুহররমের 10 তারিখের সাথে অনেক বড় 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 ঘটনা, যেগুলা শুনলেই ঈমান তাজা হয়, যেগুলা শুনলে আমাদের অন্তর শীতল হয় রে বাবা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইলো, ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ওই যে নমরুদ ফালায়া দিল, আর ওই অগ্নিকুণ্ডের মধ্যে যখন ওই যে নমরুদ ইব্রাহিমকে ফালাইয়া দিল, সাথে সাথে আগুন ফুল বাগিচা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে বাঁচাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ওই যে নমরুদের ফালানো অগ্নিকুণ্ড থেকে যেই দিন বাঁচাইলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আরে নবীর উম্মতের দল পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানের জন্য কাঁদতে 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 চোখ দুইটা অন্ধ হয়ে গেল, সন্তানের জন্য কাঁদতে 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 চোখের মধ্যে দাগ পড়ে গেল, চোখে আর দেখে না। আর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এরপর আল্লাহর হুকুমে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরাইয়া দিলেন। আর যেই দিন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাইয়া দিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। নবীর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইয়েরা ষড়যন্ত্র করে বুদ্ধি পরামর্শ করে যখন তার আপন ভাইকে কূপের মধ্যে ফালাইয়া দিল, কূপের মধ্যে পালাইয়া দিল, আর ওই কূপ থেকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফকে হেফাজত করলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আর নবীর উম্মতের দল পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিতেছে, কওমের লোকের দাওয়াত গ্রহণ করে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কওমের লোকদেরকে দাওয়াত করতেছে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না, তারা গাদ্দারি করে। ইউনূস নবীর দাওয়াতটা তারা গ্রহণ করতে চায় না। ইউনূস নবী ডাক দিয়া কয়, আসো এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন, অতএব যদি ইবাদত করতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। ইউনূস নবী যেভাবে এইভাবে দাওয়াত দিতেছে, মানুষগুলা ইউনূস নবীর দাওয়াত গ্রহণ করে না। ইউনূস নবী জাহাজের মধ্যে উঠিয়া যখন পাহাড় সাগর পাড়ি দিবে, এমন সময় যখন জাহাজটা সাগরের মাঝখানে চলে গেল, ইউনূস নবী সাগরের মধ্যে পড়ে গেলেন। সাগরের মধ্যে পড়ে যাওয়ার পর একটা মাছ আইসা ইউনূস নবীকে খেয়ে ফেললেন। আর ইউনূস নবীকে একটা মাছ খেয়ে গভীর সমুদ্রের তলদেশে চলে গেলেন। ওই জায়গার মধ্যে কেউ নাই, কেউ নাই, সমুদ্রের তলে দেশে যদি কেউ নাই,
কেউ না থাকলো একজন আছেন, তিনি হলেন কে? এই নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি ছাড়া আমাকে এখান থেকে বাঁচানোর কেউ নাই, তুমি আমাকে বাঁচাইয়া দাও। এই নবী যখন এইভাবে দোয়া করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই নবী যখন এইভাবে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইউনূস নবী দোয়া করতে দেরি হয়। ইউনূস নবী দোয়া করার সাথে সাথে একটা মাছ আইসা সমুদ্রের কিনারায় গিয়ে ইউনূস নবীকে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। আর ইউনূস নবী যেই দিন মাছের পেট থেকে রক্ষা পেলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আরে নবীর উম্মতের দল, এই মুহররমের 10 তারিখের অনেক এইভাবে বড় বড় ঘটনার সাথে সম্পৃক্ত। মুহররমের 10 তারিখ আল্লাহর কাছে বড় দামি একটা দিন। এজন্য এই দিন রোজা রাখা, আল্লাহর দরবারে আমলের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, যদি সম্ভব হয় আত্মীয় স্বজনকে দান সদকা করা, আত্মীয় স্বজনের মধ্যে খাবার বিলানো, আত্মীয় স্বজনকে একটু দান সদকা করা আর রোজা রাখা। রাসূল বলেন, খবরদার খবরদার, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ তোমরা 2টা রোজা রাখবা। ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা একটা রোজা রাখবা না, বরং ইহুদিদের বিরুদ্ধে আচরণ করবা। মুহররমের 10 তারিখ আশুরার দিন তোমরা হয়তো 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ মিলাইয়া 2টা রোজা রাখবা, অথবা 10 তারিখ 11 তারিখ মিলাইয়া 2টা রোজা রাখবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, পয়গম্বর এই রোজা রাখলে কি সওয়াব? নবীজি ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামের দল কেউ যদি এই 2টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহগুলা মাফ করে দিবেন। আরে নবীর উম্মতের দল, এই মাসে বেশি বেশি আমল করা রে ভাই, এই মাসে বেশি বেশি আমল করা। এই মুহররমে বেশি বেশি আমল করলে অন্য মাসে বেশি বেশি আমল করার জন্য চাহিদা বাড়ে। রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি এই মুহররম মাসে বেশি বেশি ইবাদত করে, তাহলে অন্য মাসে সেই বেশি বেশি ইবাদত করার জন্য তার অন্তর জাগবে। আর যে ব্যক্তি বেশি বেশি এই মাসে গুনার কাজের মধ্যে লিপ্ত হবে, সারা জীবন সেই গুনার কাজ করতেই মন চাইবে, গুনার কাজ করতেই মন চাইবে। এজন্য ভাই পায়ে হাত দিয়ে বলে যাই, এই মাস বড় সম্মানিত মাস, এই মাসের অনেক দাম। বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা ঈমান পাইলাম, ইসলাম পাইলাম। নবীর উম্মতের দল, তাদের ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা আমল করতে হবে, গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। এজন্য ভাই মুহররমের 10 তারিখে বেশি বেশি ইবাদত করা আর 2টা রোজা রাখা, হয় 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ বা 11 তারিখ 2টা রোজা রাখা, যাতে করে একটা রোজা রাখলে ইহুদিদের সাথে মিলে যাবে। এজন্য রাসূল বললেন, ইহুদিদের সাথে যেন মিলে না যায়, এজন্য তোমরা 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ মিলে রোজা রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ মিলে 2টা রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।